বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরির আরও একটি সলিউশন ক্লাস নিয়ে। আমরা এই পর্বে আলোচনা করব প্র্যাকটিস নাম্বার 52 থেকে 54 নাম্বার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করব। সো কলিজার ভাই বোন, যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে আমরা প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষকের ফ্রি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনতে পাচ্ছেন, কারণ আমাদের বইয়ের প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড দেওয়া থাকবে, যেখানে আপনি কিউআর কোডটা আপনার হাতে রাখা মোবাইল ফোনটা দিয়ে একটু স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে গেছে আপনার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার জন্য। তার মানে এই যে এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা যদি আপনি সংগ্রহ করেন এবং কোনো একটা টপিকে পড়তে গিয়ে প্রবলেম ফেস করতেছেন, তখন কি করবেন? তখন কি টিচারকে খুঁজবেন? তখন কি আপনি হোম টিউটরকে ডাকবেন? ডেফিনেটলি না, নো নিড। জাস্ট আপনার হাতে রাখা যে মোবাইলটা আছে, মোবাইলটা দিয়ে আমাদের পাশে বইয়ের পাশের দেওয়া যে কিউআর কোড, এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমাদের একজন মেন্টর হাজির হয়ে যাবে, জাস্ট আপনার যে সমস্যা এই সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। সো কলজা ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। এখন আমরা আলোচনায় আসছি, দেখেন 52 নাম্বার, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি। এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা একটু ঠিক করে নেব, অর্থাৎ টাইপিং মিস্টেক। এই টাইপিং মিস্টেকটা আমরা ইনশাল্লাহ বইয়ে থাকবে না, এখানে জাস্ট একটু করে দেওয়া আছে। দেখেন টাইপিং মিস্টেক দেওয়া আছে এখানে, বিগিনিং হবে, এটা কি হবে? এটা হবে হচ্ছে বিগিনিং, এটা বিগিনিং হবে না, মানে জাস্ট টাইপিং মিস্টেক দেওয়া আছে, কিন্তু আমাদের বইয়ে থাকবে না। ঠিক আছে, আমাদের বইয়ে একদম বিগিনিং লেখা থাকবে, কারণ এটা হচ্ছে টাইপিং মিস্টেক। রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, গিভ আ সুইটেবল টাইটেল টু ইট। একটা উপযুক্ত টাইটেল দিতে হবে। তাহলে দেখেন, এইটা যদি আমরা টাইটেল দিয়ে ঠিকঠাক মতো লিখি, কি হতে পারে দেখেন। ওয়ান নাইট, বায়েজিদ বুস্তামি, দ্য গ্রেট saint, was returning home late. On the way, he met a man. The man was a drunkard. He carried a musical instrument. He was shouting using bad words. Bayezid told him to stop. The man became very angry. He hit Bayezid on the head with his musical instrument. Bayezid was wounded and blood came out of his wound. তার মানে কি বলছে? Bayezid was wounded and blood came out, বলছে blood came out of his wounded, অর্থাৎ তার ক্ষত থেকে রক্ত বের হয়ে আসছে। এটা ছিল ইনকমপ্লিট স্টোরির একটা অংশ। বাকি অংশগুলো আমাকে একটা প্লট সাজাতে হবে আমার মতো করে। এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, আমার মতো করে কি করতে হবে, এটা লিখতে হবে। আবার ন্যারেটিভ যদি জানা থাকে আপনি ব্যবহার করতে পারবেন, নো ওয়ারি অ্যাবাউট দিস ওয়ান। সো আমরা একটা টাইটেল দিয়ে নিই, বায়েজিদ বোস্তামি দ্য গ্রেট সেন্ট, অর্থাৎ বায়েজিদ বোস্তামি যে গ্রেট সেন্ট ছিলেন, সাধক ছিলেন, বড় সাধক, তাকে নিয়েই গল্পটা। ওয়ান নাইট বায়েজিদ বোস্তামি, এক রাতে বায়েজিদ বোস্তামি, দ্য গ্রেট সেন্ট ওয়াজ রিটার্নিং হোম লেট, অর্থাৎ দেরিতে, রাতে, মধ্যরাতে বাসায় ফিরছিলেন বা দেরি করে বাসায় ফিরতেছিলেন। অন দ্য ওয়ে হি মেড আ ম্যান, রাস্তায় তার সাথে একজন লোকের দেখা হলো। দ্য ম্যান ওয়াজ আ ড্রাঙ্কার্ড, লোকটা ছিলেন মাতাল। হি ক্যারিড আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সাথে কি ছিল? শাস্ত্রীয় কিছু যন্ত্রপাতি ছিল, গান গাওয়ার জন্য যন্ত্রপাতি ছিল। হি ওয়াজ শাউটিং ইউজিং ব্যাড ওয়ার্ডস, অর্থাৎ খারাপ শব্দ, ভাষা, অর্থাৎ খারাপ ভাষা, খারাপ শব্দ ব্যবহার করে সে কী করতেছিল? উচ্চস্বরে চিৎকার করতেছিল। বায়েজিদ told him to stop. বায়েজিদ told him to stop. বায়েজিদ তাকে থামতে বললেন, বলে থামো। দ্য ম্যান বিকেম ভেরি অ্যাংরি, এ কথা শুনে লোকটা খুবই রাগান্বিত হয়ে গেলেন। হি হিট বায়েজিদ অন দ্য হেড উইথ হিজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সাথে থাকা শাস্ত্রীয় যন্ত্রপাতি দিয়ে বায়েজিদ বোস্তামিকে মাথায় আঘাত করলেন। বায়েজিদ ওয়াজ ওয়ান্ডেড, বায়েজিদ আহত হলেন, ক্ষত হলেন। অ্যান্ড ব্লাড কেম আউট অফ হিজ ওন্ডেড, তার ক্ষত থেকে রক্ত বের হওয়া শুরু হলো। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের গল্প। এরপর থেকে শুরু হয়ে গেল আমাদের লেখা। দেখেন প্লট সাজিয়ে আমরা লিখব। দ্য ইনস্ট্রুমেন্ট অলসো ব্রোক ইন্টু পিসেস, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে হিট করা হয়েছে এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বায়েজিদ আন্ডারস্টুড দ্যাট
it was useless to talk to the man. বায়েজিদ বুঝতে পারলেন তার সাথে কথা বলাটা এটা ইউজলেস, এর কোনো মানেই হয় না। He went home, সে বাসায় গেল। The following morning, Bayezid put some sweetmeats and some money in a basket. বায়েজিদ কিছু মিষ্টি এবং কিছু টাকা ব্যাগের মধ্যে নিয়ে গেলেন, আচ্ছা রাখলেন। He also wrote a note to the drunkard. তিনি একটা নোট লিখলেন, কাকে? ওই মাতালকে। It said, এখানে বলল, last night my head broke your instrument. Last night my head broke your instrument. গত রাতে আমার মাথা তোমার যে ইনস্ট্রুমেন্ট এটা ভেঙে ফেলছে। Here is some money. এখানে কিছু টাকা আছে। You can buy another. তুমি আরেকটা কিনতে পারো, বা another one. Last night I listened to your bad language. গত রাতে আমি তোমার কিছু খারাপ ভাষা শুনেছিলাম। Your tongue is not sweet. Your tongue is not sweet. তোমার যে tongue, যে বেটা মিষ্টি নয়। Eat these sweetmeats. এই যে কিছু মিষ্টি, এগুলো খাও। They will make your tongue sweet. এই মিষ্টিগুলো তোমার জিহ্বাকে মিষ্টি করে দেবে। Then Bayezid sent his servant with the basket and the note to the drunkard. বলছে বায়েজিদ এই যে বাস্কেটটা, এই বাস্কেট তার একটা চাকরকে দিয়ে, সার্ভেন্টকে দিয়ে পাঠিয়ে দিলেন। কার কাছে? ওই ড্রাঙ্কার্ডের কাছে, অর্থাৎ মাতালের কাছে। When, যখন the drunkard received the note, এই রিসিপ্টটা নিলেন, he remembered everything. তিনার সব কিছু মনে পড়লো। He was very sorry. তিনি খুব দুঃখ অনুভব করলো। He at once came to the Bayezid and begged his forgiveness. তিনি বায়েজিদের কাছে আসলেন এবং তার কাছে কি ক্ষমা প্রার্থনা করলেন। He also promised that, তিনি আরও প্রতিজ্ঞা করলেন যে he would never touch wine again. তিনি আর কখনো ওয়াইনটা টাচই করবেন না। He would never touch wine again. তিনি মদ আর ছুঁয়েও দেখবেন না কখনো। এই ছিল হচ্ছে বায়েজিদ বোস্তামির সাথে দেখা হয় একটা লোকের গল্প। তার মানে প্লটটা আপনাকে সাজাতে হবে, এরপর আপনার মতো করে লিখতে হবে। আমরা সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় এই যে স্টোরি রাইটিংগুলো উপস্থাপন করেছি, আপনি ইচ্ছা করলে আমার এটা হুবহু ফলো করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বেশ ভালো, আলহামদুলিল্লাহ, ইউ জাস্ট ক্যান গেট সাম ইনফরমেশন অর ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউর থার্স add your information with our book and that will be a great writing. Hope so. আপনি এটাও করতে পারেন। এই যে ক্রিয়েটিভ রাইটিংগুলো যেগুলো থাকবে, ক্রিয়েটিভ স্টোরি রাইটিং, আপনি আপনার মতো করে প্লট সাজাবেন, তারপরে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এমন কোনো ঘটনা না যে আমি যেটা লিখছি এইটাই আপনাকে লিখতে হবে। ক্রিয়েটিভ স্টোরি মিনস আপনি আপনার মতো করে উপস্থাপন করতে পারবেন। বাট আমরা কি করেছি, আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে সহজ, সরল এবং প্রাঞ্জল ভাষায় সহজ ওয়ার্ডগুলো, সিম্পল ওয়ার্ড এবং সিম্পল সেন্টেন্সগুলো ইউজ করেছি, যেন আপনি সহজেই প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে পারেন বাংলা অর্থ সহ এবং বুঝে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন। ধরেন আপনি মনে করেন যে আপনি মুখস্থ বিদ্যায় পারদর্শী নয়, আপনি মুখস্থ করতে পছন্দও করেন না, আমরা এটা সাপোর্টও করি না। আমরা অলওয়েজ বলি যে আপনারা মুখস্থ বাদ দিয়ে আগে বুঝেন, ভালো করে বুঝে তারপরে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আপনি কোনো কিছু মুখস্থ করবেন না। ইয়েস, ইউ ক্যান মেমোরাইজ আফটার আন্ডারস্ট্যান্ডিং ইচ অ্যান্ড এভরিথিং উইথ ক্লিয়ার কনসেপশন। ধারণা স্পষ্ট নিয়ে আপনি মুখস্থ করেন, নো ওয়ারি, ইট উইল বি মাচ মোর হেল্পফুল। বাট ইফ ইউ থিঙ্ক ইউ উইল memorize it without understanding anything, believe it or not, it will be quite impossible on your part in applying on your exam sheet or on your exam paper directly or clearly, and it won't help you to get full marks in your writing part. That is the motto. So we always inspire our student not to understand, okay, not to memorizing anything, not to memorize anything without understanding, okay, without understanding clearly. So clear your conception and go ahead with our book Easy English First Paper. Inshallah, that will be helpful for you to get full marks in completing story. Okay, next one দেখি আমরা কি আছে, এটাতে আমরা আলোচনায় যাব। নেক্সট ওয়ান যখন দেখব, এটা আলোচনার টপিকে দেখেন কি আছে, read the beginning of a story, write 10 new sentences to complete the story. কি বললো দেখেন, read the beginning of a story, একটা স্টোরির বিগিনিংটা আপনি পড়েন। রাইট 10 নিউ সেন্টেন্সেস, 10টা বাক্য লেখেন টু কমপ্লিট দ্য স্টোরি, এই স্টোরিটাকে সম্পূর্ণ করতে।
Long ago, there was a famous king in a certain country. একটা দেশে একজন ফেমাস কিং বাস করতেন। অনেক আগের ঘটনা এটা, ভালো কথা। His name was King Solomon. তার নামটা ছিল কি? কিং সলোমন। He was বলছে he was the king of the Jews. He was the wisest man of his time. The king was famous all over the world for his knowledge and vast wisdom. Every day, many people asked him different questions. He answered all their questions perfectly. এটা ছিল হচ্ছে ইনকমপ্লিট একটা স্টোরি। আমাকে 10 সেন্টেন্স মিনিমাম অ্যাড করতে হবে এর সাথে। অ্যাড করে আমাকে বাক্যটা পূর্ণ করতে হবে। আচ্ছা, আমরা যদি দেখি এখানে 10টা সেন্টেন্স বানাইতে হবে, ঠিক আছে? 10টা সেন্টেন্স যদি আমরা বানাইতে পারি তাহলে আমরা ইজিলি এটা কমপ্লিট করতে পারবো। তবে অবশ্যই 10টা সেন্টেন্স আপনি যা খুশি তাই লিখতে পারেন না। গল্পের প্লট ঠিক রাখতে হবে, ইনফরমেশনের ধারাবাহিকতা থাকতে হবে এবং অর্থপূর্ণ হতে হবে। আপনি যা খুশি তাই তো লিখতে পারেন না, তাই না? তো আমরা লিখছি এটা বাংলা সহ বলে দেবো যেন আপনার জন্য খুব সুবিধা হয় বুঝে নেওয়া এবং সহজে এটা লিখতে পারেন। Long ago, there was a famous king in a certain country. একটা দেশে একজন অনেক আগে একজন ফেমাস বিখ্যাত রাজা বাস করতেন। His name was King Solomon. তার নাম ছিল কিং সলোমন। তারপরে বলছে দেখেন he was the king of the Jews. তিনি ছিলেন জেসুসের রাজা। He was the wisest man of his time. তার সময় তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। The king was famous all over the world for his knowledge and vast wisdom. The king was famous all over the world. পুরো পৃথিবী জুড়ে রাজা ছিলেন বিখ্যাত, স্বনামধন্য। For his knowledge and vast wisdom, তার জ্ঞান এবং ব্যাপক উইজডম থাকার কারণে। Every day many people asked him different questions. প্রত্যেক দিন অনেক লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করত। He answered all their questions perfectly. তিনি সব প্রশ্নের জবাব একদম যথাযথভাবে দিতেন। আমাদের গল্পর প্লটটা এ পর্যন্ত দেওয়া ইনকমপ্লিট। এবার আমরা কমপ্লিট করতে লেখা শুরু করব। দেখেন পরের সেন্টেন্সে গিয়ে আমরা শুরু করলাম। One of his contemporaries was the Queen of Sheba. তার সমসাময়িক একজন কুইন রানী ছিলেন শেবা। She had heard Solomon's name and many times. তিনি অনেকবার কিং সলোমনের নাম শুনেছেন। She was very eager to taste his wit. তার উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার জন্য আগ্রহী হলেন। So one day she came to Solomon's court with two similar garlands. একই ফুলের মালা নিয়ে তিনি কোর্টে হাজির হলেন সলোমনের। One was made of real flowers and the other was artificial. একটা ছিল প্রকৃত ফুল একদম আসল আর একটা ছিল নকল। She called one king Solomon and asked, "Oh, wise king, I brought these two garlands for you." বলছে আমি তোমার জন্য এই দুইটা গার্ল্যান্ড নিয়ে আসছি। সলোমন বলছে ওয়াইজ সলোমন, both are similar to look at. দুইটা দেখতে একই রকম। But only one is real. একটা হচ্ছে রিয়েল, আসল। Can you choose the real one? তুমি কি যেটা আসল এটা কি তুমি চুজ করতে পারো, নির্বাচন করতে পারো বা বেছে নিতে পারো? এইটা বলছে। ভালো কথা। দেখি সলোমনের উইজডম প্রমাণ করার জন্য এই গল্পটা আমরা জানি মোটামুটি। পরের বলছে দেখেন, The garlands were on the table near the window. The garlands were on the table near the window. জানালার পাশে টেবিলের উপরে গার্ল্যান্ডসগুলো রাখা ছিল। The king looked at them at a glance. এক নজর রাজা তাদের এগুলো দেখলেন। And opened the window at once. তাৎক্ষণিকভাবে তিনি জানালা খুলে দিলেন। There were some bees in his garden beside the window. জানালার পাশে তার বাগানে কিছু মাছি ছিল। He found a few of the bees entering the room through the window and sitting on one of the garlands of the Queen Sheba. কি বললো? He found, তিনি দেখলেন, a few of the bees, তাদের মধ্যে কিছু সংখ্যক মাছি entering the room, অর্থাৎ রুমের ভেতর প্রবেশ করলো, through the window, অর্থাৎ জানালার মধ্যে দিয়ে, and sitting on one of garlands of the Queen of Sheba. শেবার গার্ল্যান্ডসের একটার উপরে বসলো। He instantly understood which one the real garland was. তিনি বুঝতে পারলেন যে আসলে সত্যিকার অর্থে আসল ফুলের মালা কোনটা। He then easily chose the real garland and left the artificial one. তারপর তিনি easily choose,
সহজেই বেছে নিলেন দ্য রিয়েল গার্ল্যান্ড অর্থাৎ প্রকৃত ফুলে যে গার্ল্যান্ড অ্যান্ড লেভ দ্য আর্টিফিশিয়াল ওয়ান এবং নকল যেটা এটা রেখে গেলেন। লং লিভ আওয়ার ওয়াইজ কিং ক্রাইড আউট দ্য কুইন অর্থাৎ রানী চিৎকার করে বললেন আমাদের রাজা দীর্ঘজীবী হোক। ইউ আর রিয়েলি দ্য ওয়াইজেস্ট কিং ইন দ্য ওয়ার্ল্ড শি অ্যাডেড তিনি আরও বললেন যে তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী রাজা বলছে ইউ আর রিয়েলি দ্য ওয়াইজেস্ট কিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তুমি হচ্ছে সর্বোচ্চ মানে সবচেয়ে জ্ঞানী রাজা শি অ্যাডেড তিনি এটা কি করলেন অ্যাড করলেন। তার মানে কিং সলোমনের গল্পটা হচ্ছে এরকম আপনি বানিয়ে আরও অন্যভাবে লিখতে পারেন সেটা হচ্ছে কিং সলোমনকে রানী সেবা দাওয়াত করছেন তার ইয়াতে কোর্টে গেছেন তারপরে 2টা ফুল রাখছে এই ফুল দিয়ে তাকে পরীক্ষা করতে চাইছে যে কতটা জ্ঞানী কোনটা আসল আর কোনটা নকল তারপরে বলছে যে এর মধ্যে কোনটা আসল ফুল আপনাকে বেছে নিতে হবে তখন রাজা একটু ভাবে যে কিভাবে বের করতে হবে তখন হঠাৎ করে দেখে ওয়াল অফ এ সাডেন যে some bees or a few bees or sitting on or were sitting on one of the garland of the সেবার যে গার্ল্যান্ড ছিল তারপর একটা বসে ওইখান থেকে তিনি ফাইন্ড আউট করে যে এটা হচ্ছে রিয়েল কারণ নকল ফুলের কখনো সুবাস থাকে না এবং সেখানে মৌমাছি বসতে পারে দন্ত নয়গার না তার মানে এভাবেও কিন্তু আপনি প্লট সাজিয়ে লিখতে পারেন ক্লিয়ার তার মানে ন্যারেটিভ ওয়েতে লিখতে পারবেন ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারবেন। তো আমি যদি আর একবার A to Z পড়ে দেই রিডিং পড়ে দেই আপনার সুবিধার্থে যেন আপনি সহজে এটা ক্লিয়ারলি বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন। দেখেন কি বললো Long ago there was a famous king in a certain country. His name was King Solomon. He was the king of the Jews. He was the wisest man of his time. The king was famous all over the world for his knowledge and vast wisdom. Every day, many people asked him different questions. He answered all the questions perfectly. One of his contemporaries was the Queen of Sheba. She had heard Solomon's name many times. She was very eager to taste his wit. So, one day she came to Solomon's court with 2 similar garlands. One was made of real flowers and the other was artificial. She called one King Solomon and asked, "Oh, wise king, I brought these 2 garlands for you. I brought these 2 garlands for you. Both are similar to look at, but only one is real. Can you choose the real one?" Can you choose the real one? Eta bolse. The garlands were on the table near the window. The king looked at them at a glance and opened the window at once. There were some bees in his garden beside the window. He found a few of the bees entering the room through the window and sitting on one of garlands of the Queen Sheba. He instantly understood which one the real garland was. He easily chose the real garland and left the artificial one. Long live our wise king, cried out the queen. You are really the wisest king in the world, she added. এই ছিল হচ্ছে কিং সলোমনসের গল্প কিং সলোমনস উইজডম এটা কিন্তু ইম্পর্টেন্ট গল্প এখান থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা আমরা পরেরটা দেখব 54 নাম্বার রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ বিগিনিং অফ দ্য স্টোরি আমাকে পড়তে হবে এবং এটা কমপ্লিট করতে হবে আমাদের নিজের শব্দ আছে নিজস্ব ভাষায়। নাসিমা who was a poor girl worked in a rich man's house as a maid servant. The housemaster was kind to her, but the housemistress was cruel, and she abused her every now and then. One day, while making tea, Nasima broke a cup and immediately the mistress got furious and assaulted her. তাকে আঘাত করলো। এইটা হচ্ছে ইনকমপ্লিট স্টোরির অংশ আমাকে কি করতে হবে কমপ্লিট করতে হবে। তার মানে আমরা শিরোনামটা দিয়েছি দ্য ক্রুয়েলটি অব আ হাউস মিস্ট্রেস একজন হাউস মিস্ট্রেসের নির্দয়তা এইটা নিয়ে আলোচনা করেছে নিষ্ঠুরতা কি বলবে একজন হাউস মিস্ট্রেসের নিষ্ঠুরতা এটা হচ্ছে শিরোনাম দিছি আমরা পড়ব এবার। নাসিমা হু ওয়াজ আ পোর গার্ল ওয়ার্কড ইন আ রিচ ম্যানস হাউস অ্যাজ আ বলছে মেড সার্ভেন্ট মহিলা চাকরানি হিসেবে নাসিমা একজন গরিব মেয়ে যে একজন মানুষের বাসায় কাজ করতো চাকরানি হিসেবে।
দ্য হাউস মাস্টার ওয়াজ কাইন্ড টু হার, বাসার যে মালিক উনি খুব দয়ালু ছিলেন তার প্রতি। বাট দ্য হাউস মিস্ট্রেস ওয়াজ ক্রুয়াল, অনেক নির্দয় ছিলেন। অ্যান্ড শি অ্যাবিউজড হার এভরি নাও অ্যান্ড দেন, মাঝে মাঝে তাকে আঘাত করতো বা অত্যাচার করতো, নির্যাতন করতো। অন ডে, একদিন, ওয়াইল মেকিং টি, যখন চা বানাচ্ছিল, নাসিমা ব্রোক আ কাপ অ্যান্ড ইমিডিয়েটলি দ্য মিস্ট্রেস গট ফিউরিয়াস অ্যান্ড অ্যাসল্টেড হার। বলছে নাসিমা একটা কাপ ভেঙে ফেললো চা বানাইতে গিয়া, সঙ্গে সঙ্গে মিস্ট্রেস অনেক বেশি রাগান্বিত হলো এবং তাকে শারীরিকভাবে আঘাত করলো। এইবার গল্পের প্লট এই পর্যন্ত ইনকমপ্লিট, আমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এখান থেকে শুরু হয়ে গেল। দেখেন, দ্য হাউস মাস্টার বলছে দ্য হাউস মাস্টার ওয়াজ ইন দ্য অফিস ডুরিং অ্যাট দিস টাইম। এইবার যখন এই ঘটনা ঘটতেছিল তখন হাউস মাস্টার অফিসে ছিলেন। ওয়েন হি গট ব্যাক হোম, যখন তিনি বাসায় ফিরলেন, হি ফাউন্ড দ্যাট নাসিমা ওয়াজ গ্রোনিং ইন পেইন ইন দ্য কিচেন। রান্নাঘরে নাসিমা ব্যথায় গোগরা ছিল। আচ্ছা, হি ওয়ান্টেড টু টেক হার টু আ ডক্টর, তিনি তাকে চিকিৎসকের কাছে নিতে চাইলেন। বাট হিজ ওয়াইফ ভিমেন্টলি এগেইনস্ট ইট, একেবারে ভয়ঙ্করভাবে তে কী করলো, এটা বিরোধিতা করলো। দ্য নেক্সট ডে, পরের দিন, নাসিমা ম্যানেজ টু এসকেপ ফ্রম দ্য হাউস, বাসা থেকে যে কোনোভাবে পালিয়ে গেল, নিজেকে রক্ষা করলো। অ্যান্ড গট হারসেলফ অ্যাডমিটেড টু আ গভর্নমেন্ট হসপিটাল, একটা সরকারি হসপিটালে ভর্তি হলো। শি এক্সপ্রেসড এভরিথিং টু দ্য ডক্টরস, তিনি চিকিৎসকের কাছে সব কিছু বর্ণনা করলেন বা বললেন, প্রকাশ করলেন। ওয়ান অফ দ্য ডক্টরস reported the matter to a human rights activist who visited Nasima in the hospital. One of the doctors, ডক্টরের মধ্যে একজন, reported the matter, এই ম্যাটারটা রিপোর্ট করলেন, to a human rights activist, অর্থাৎ মানবাধিকার একজন কর্মীকে, who, যিনি, visited Nasima in the hospital, যিনি হসপিটালে নাসিমাকে দেখতে আসলেন। They filed a case, তারা একটা মামলা করলেন, against the মিস্ট্রেসের বিরুদ্ধে, হু ওয়াজ অ্যারেস্টেড, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। দ্য হিউম্যান রাইটস অর্গানাইজেশন টুক দ্য রেসপন্সিবিলিটি ফর নাসিমাস এডুকেশন, অর্থাৎ মানবাধিকার সংস্থা সব নাসিমার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন। নাসিমা গট আ জব অ্যাজ এ টিচার ইন আ হাই স্কুল আফটার হার গ্র্যাজুয়েশন, নাসিমা পড়াশোনা শেষ করার পর একটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হলেন। নাও শি ইজ আ সাকসেসফুল টিচার, তিনি একজন সফল শিক্ষক। নাও শি ইজ আ সাকসেসফুল টিচার, তিনি একজন সফল শিক্ষিকা। এই ছিল হচ্ছে নাসিমাকে নিয়ে এই গল্পটা। বলছে দ্য ক্রুয়েলটি অব আ হাউস মিস্ট্রেস। এই যে গল্প, আমি প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন কলেজা ভাই বোন বাংলা বলে দিছি, কারণ আপনি যেন আপনার মতো করে ইচ্ছা করলে নিজের মতো করে এটা উপস্থাপন করতে পারেন উইদাউট মেমোরাইজিং ইট। আপনি পারফেক্ট ওয়েতে উপস্থাপন করতে পারেন আপনার মূল পরীক্ষাতে, অর্থাৎ এসএসসি 2026 এক্সামে আপনি এভাবে উপস্থাপন করলে ইনশাল্লাহ অফকোর্স আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন রাইটিং পার্টের কমপ্লিট স্টোরিতে। তো আমি পুরো গল্পটা আর একবার পড়ে দিচ্ছি, দেখেন। Nasima, who was a poor girl, worked in a rich man's house as a maid servant. The housemaster was kind to her, but the house mistress was cruel and she abused her every now and then. One day, while making tea, Nasima broke a cup and immediately the mistress got furious and assaulted her. The housemaster was in the office during at this time. তার মানে এই যে এখানে একটু টাইপিং মিস্টেকে বলতে দিস দুইবার আসছে, এটা একবার আসবে। এটা কবে আসবে? একবার। When he got back home, যখন সে বাসায় ফিরল, he found that Nasima was groaning in pain in the kitchen. He wanted to take her to a doctor, but his wife vehemently against it. The next day, Nasima managed to escape from the house and got herself admitted to a government hospital. She expressed everything to the doctors. One of the doctors reported the matter to a human rights activist who visited Nasima in the hospital. They filed a case against the mistress who was arrested. The human rights organization took the responsibility for Nasima's education. Nasima got a job as a teacher in a high school after her graduation. Now she is a successful teacher. So কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্ত ভাষায় যদি আপনি আমাদের রাইটিং পার্টে উপস্থাপন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে as soon as possible. See you the next episode. Till then, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।